আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জমিয়তের সঙ্গে 4 আসনে সমঝোতা। আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। সবকিছু ধ্বংস করে গণতন্ত্র হয় না, নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নেতাদের, আইন সম্ভাবে প্রয়োগের নির্দেশ সিসির। দিল্লি কলকাতা বাংলাদেশ মিশনের সামনে কট্টর হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, ভারতীয় হাইকমিশনারকে ডেকে গভীর উদ্বেগ ঢাকার। ঘটনা তদন্তের আহ্বান। আজকে জলবায়ু ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। আসন সমঝোতার ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন দিল বিএনপি। এতে সারা দেশে অন্যান্য আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করবেন জমিয়তের নেতাকর্মীরা। থাকবে না খেজুর গাছ মনোনীত কোনো প্রার্থী। শরিকদের দেয়া আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমিয়তের আমির বলেছেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং দেশের কল্যাণে পরীক্ষিত ও আস্থাশীল হওয়ায় সমঝোতার এই সিদ্ধান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে দুই দফায় 272 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও বাদ রয়েছে 28টি। এসব আসনে যুগপৎ শরিকদের সাথে সমঝোতার কথা আগে জানিয়েছে দলটি, কিন্তু এবার নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা থাকায় শরিকদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান বা আসন সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। ওনাদের সময়ে দেশের দ্বিতীয় প্রস্তাবে সায় দেয় কওমি ঘরানার সবচেয়ে বড় রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম, আর এতে 4টি আসনে জমিয়তের খেজুর গাছ মার্কায় সমর্থন জানিয়ে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত বিএনপির। তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না, অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। 8 দলীয় জোটের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। 4টি আসন হল জমিয়তের আমির ওবায়দুল্লাহ ফারুকের সিলেট 5, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি নীলফামারী 1, জুনায়েদ আল হাবিব ব্রাউনবাড়িয়া 2 আর মনির হোসেন কাসেমি নারায়ণগঞ্জ 4। 5 জকিগঞ্জ কানাইঘাট মৌলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক, যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। এতে ধানের শীষ নিয়ে নির্বাচন করা হচ্ছে না রুমিন ফারহানা ও তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিন সহ আলোচিত 4 নেতার। এসব আসনে তারা স্বতন্ত্র নির্বাচন করলে কি করবে বিএনপি? তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা অব্যাহত রেখেছে। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। এখনো 24টি আসনে বিএনপির মনোনীত বা সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করা বাকি, যার মধ্যে ঢাকা 17 আন্দালিব রহমান পার্থ, ঢাকা 13 ববি হাজ্জাজ, ব্রাউনবাড়িয়া 6 জুনায়েদ সাকি, পিরোজপুর 2 মোস্তফা জামাল হায়দার এবং বগুড়া 2 আসনে মাহমুদুর রহমান মান্নাকে সমর্থন জানাবে বিএনপি। তাছাড়া কয়েকজন যুগপৎ নেতাদের আসন নিয়েও চলছে সমঝোতা, যার ঘোষণা আসবে 2-1 দিনের মধ্যে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে দল দুটির নেতারা বলছেন, ফ্যাসিবাদের সাথে কোনো আপোষ করছে না তারা। বিএনপি মহাসচিব বলেন, মব করে পত্রিকা অফিস আগুনে পুড়িয়ে দিয়ে গণতন্ত্র কায়েম হয় না। সংলাপে আওয়ামী লীগের জন্য রিকনসিলিয়েশন কমিশন গঠনের পক্ষে মত দেন এনসিপি আহ্বায়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি। বহুকাঙ্ক্ষিত এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি কি, এ নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টারের আয়োজনে ইলেকশন ডায়ালগ। মুখোমুখি বিএনপি, জামায়াত, এনসিপি ও বামজোটের শীর্ষ নেতারা। শেষ করতে চাই, সে কারণেই এই কৌশল। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে দলগুলো কি করবে এর প্রতিশ্রুতি তুলে ধরেন নেতারা। আমরা যদি জনগণের আস্থা নিয়ে সরকার পর্যন্ত দায়িত্বে যেতে পারি, অর্থনৈতিক আমরা সেই জায়গায় নিয়ে পৌঁছতে পারবো যে জায়গায় জনগণ অন্তত স্বস্তিতে থাকবেন। আমরা যে বাংলাদেশ চাই
অর্থনৈতিক মুক্তি, সুশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা। পুলিশ, ব্যুরোক্রেসি সব জায়গায় যদি আমরা এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিতে পারি। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, administration and politics, political power, even the state apparatus. সংলাপে জুলাই শহীদ পরিবারের একজন আওয়ামী লীগ নেতাকর্মীদের বড় দলগুলোতে যোগদান নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাব দেন নেতারা। একটা দুইটা ক্ষেত্রে হতে পারে, আমরা এখন পর্যন্ত আমাদের যেহেতু মনোনয়ন চূড়ান্তই করিনি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাপসি এখন আমাদের আসেনি। এটা তো প্রশ্নই ওঠে না, এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা, প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে। এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিমটম দেখাতে হবে। তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব, দেবিদ্বার। সেখানে কিন্তু গতকাল না পরশুদিন 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দলটি নির্বাচনেও অংশগ্রহণ করতে পারছে না। এ নিয়ে নানা আলোচনার মীমাংসা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক। এখন সোসাইটিতে যে আওয়ামী লীগ যারা সাপোর্ট করেছে বা গণহত্যায় বা সন্ত্রাসে জড়িত ছিল না, তাদেরকে তাদের নাগরিক বা রাজনৈতিক অধিকার যে থাকতে পারে, যে কোনো দলে জয়েন করতে পারে, সেটা স্পষ্টভাবে বলতে হবে। এবং সেই ডিফারেন্সিয়েটটা আমাদের করা উচিত ছিল যে ফ্যাসিস্ট যে কোনো দলকে সমর্থন করাটা নৈতিকভাবে অপরাধ, কিন্তু তারা ক্ষমা চেয়ে সমাজে রিহেবিলিটেট হইতে পারে। রিকনসিলিয়েশন কমিশন করার পক্ষে আমরা এটা করার পক্ষে, কারণ এটা যদি না হয় আওয়ামী লীগের এই কোশ্চেনটা বারবার আসবে এবং এটা আমাদেরকে ভোগাতে হবে। ফ্যাসিবাদ পুনরাবির্ভাব ঠেকাইতে হলে আসল কাজ হলো ফ্যাসিবাদী চিন্তাধারা এবং সিস্টেম যেটা থেকে জন্ম নেয় সেইটাকে নির্মূল করতে হবে। বিএনপি মহাসচিব এ সময় বলেন, গণতন্ত্র দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মপ করে তা আদায় করা যায় না। আমি আপনার আমি আপনার মপ তৈরি করে আপনাকে মেনে দিলাম, জেলিস্টার পুড়িয়ে দিলাম অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র। আমরা সবাই পরস্পরকে এইভাবে আপনার ধ্বংস করার চেষ্টা না করে যদি গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা সেখানে কিছুটা সাফল্য অর্জন করতে পারব। নির্বাচনী এই সংলাপে র‍্যাব বিলুপ্ত, নির্বাচনের আগে পরে সংখ্যালঘুদের নিরাপত্তা, শ্রম আইন, গণমাধ্যমের স্বাধীনতা ও নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা হয়। নেতারা জোর দেন রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। ভারতে বাংলাদেশ হাইকমিশন উপ হাইকমিশনারের সামনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের জেরে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। দেশটির রাজধানী নয়াদিল্লিতে স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় জড়ো হয় বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা। দিল্লি ও কলকাতায় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে হয় সংঘর্ষ। বেশ কয়েকজনকে আটক করার দাবি করেছে ভারতীয় পুলিশ। উগ্রবাদী বিক্ষোভকারীদের তাণ্ডবে বিশৃঙ্খলে পরিস্থিতি ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে। বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে দিতে ব্যারিকেড ভেঙে হাইকমিশনে ঢোকার চেষ্টা উগ্র হিন্দু পুলিশ বাধা দিলে তৈরি হয় উত্তেজনা, যার জেরে বিক্ষোভ কারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষও হয়েছে। এ সময় বেশ কয়েকজন কট্টরপন্থীকে আটকের দাবি করেছে দিল্লি পুলিশ। বঙ্গীয় হিন্দু জাগরণ সহ কট্টরপন্থী অন্যান্য সংগঠনের সদস্যরা এদিন হিন্দু হুঙ্কার পদযাত্রার নামে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের দিকে যাত্রা শুরু করেছিল। তবে সেখানে পৌঁছানোর আগে বেগবাগান এলাকায় তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে হয় সংঘর্ষ।